ঠিক আছে, দেখ আর ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনে কী পড়বি, লাইটের ডুয়ালিটি আছে, ডুয়ালিটি মানে লাইটের দুটো নেচার, একটা ওয়েভ নেচার একটা পার্টিকেল নেচার। তো সেই ডুয়ালিটিটাকে মেনটেন করার জন্য যে নেচার সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ লাইট। মানে তোরা অলরেডি পড়েছিস, ওয়েভ নেচার পড়ে নিয়েছিস, এবারে পার্টিকেল নেচারটাই মেনলি পড়বি, ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটোকে রিলেট করবি এই চ্যাপ্টারে। তো ফার্স্ট লেখ ফোটনস, ঠিক আছে, কুইক যেগুলো দরকার সেগুলোই করবো, শুধু মানে বিশেষ কিছু নেই তোদের লেভেলেও, বাট কোশ্চেন্স আসে তো বলতে হবে। ফোটনস, দেখ ফোটনস মানে কি, ফোটনস মানে হচ্ছে যে প্যাকেট অফ এনার্জি, মানে এনার্জির কোনো একটা কোয়ান্টিটি যারা ট্রাভেল করে সেটাকে আমরা বলি ফোটন, ঠিক আছে। তো টপিক হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, ঠিক আছে। তো ফার্স্ট যেটা সেটা হলো ফোটনস। ফোটনসটা কী জিনিস, ফোটনস হলো যে প্যাকেট অফ এনার্জি বা কোয়ান্টা অফ পার্টিকেলস বা অ্যামাউন্ট অফ পার্টিকেলস বলতে পারি, যারা ট্রাভেল করছে যাদের এনার্জি আছে, ঠিক আছে। লিখলে লিখতে পারিস যে দা লিখ, ডেফিনেশন যদি লিখতে চাস লিখে নে। লিখ বলতো, like photon can be defined as a particle of electromagnetic radiation which contain energy ঠিক আছে। তোরা অলরেডি পড়েছিস E is equal to H into F, F মানে জানিস C বাই ল্যামডা, E is equal to H C বাই ল্যামডা, H সির জায়গাতে ভ্যালু পুট করলে H এর ভ্যালু তুই জানিস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 বা 6.626 ইন্টু 10 টু দ্য মাইনাস 34 জুল সেকেন্ড, C হচ্ছে 3 ইন্টু 10 টু দ্য 8, তার মানে E কত আসছে, E আসছে H C বাই ল্যামডা যদি বসাস E is equal to আসবে 12400 বাই ল্যামডা, ঠিক আছে। এত ইলেকট্রন ভোল্ট মানে এনার্জিটা ইলেকট্রন ভোল্টে আসবে, আর ল্যামডাটাকে অবশ্যই কিছু হতে হবে, অ্যামস্ট্রংয়ে হতে হবে, ঠিক আছে, ল্যামডাটাকে অবভিয়াসলি অ্যামস্ট্রংয়ে হতে হবে। E is equal to HF, HF মানে HC বাই ল্যামডা, ঠিক আছে, 12400 বাই ল্যামডা, বোঝা গেছে। মানে ইন্টেন্সিটি অফ লাইট বিম বা এনার্জি অফ লাইট বিম, দেখ এইটাকে একটু লিখি, মোমেন্টামটা লিখি তারপর বলছি। P is equal to কি আসছে, P is equal to M into C বা M into V, V এর বদলে এখানে C আসবে, C কেন আসবে, ডিউ টু স্পিড অফ লাইটের এই ট্রাভেল করছে তাই, ঠিক আছে। আর এনার্জির আরও একটা ফর্মুলা এখানে হয়, E is equal to mc স্কোয়ার, এটা প্রুফ নেই তোদের, জাস্ট ফর্মুলাটা লিখলেই হলো। তাহলে এই জায়গায় তুই কী লিখতে পারিস, E বাই সি লিখতে পারিস। তো E বাই সি মানেই কী রে, ওইখান থেকে কী পাচ্ছিস H বাই ল্যামডা, তাহলে P is equal to কী পেয়ে যাবি H বাই ল্যামডা, ঠিক আছে। সেখানে আরও একটা টার্ম আছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি এমন একটা জিনিস যেটা নাম্বার অফ ফোটন, কতগুলো নাম্বার অফ ফোটন আছে তার উপর ডিপেন্ড করে। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটন পার্টিকেলস, নাম্বার অফ ফোটন পার্টিকেলসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তেমন কিছু কোশ্চেন আসে না, যা যদি আসে কিছু ডাইরেক্ট কোশ্চেন এসে আসবে। আমি একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। Like find out the frequency
of a photon on Earth's surface if it falls through a height h, if it falls through a height h, capital H, and initial frequency f, ঠিক আছে। ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি কত আছে এফ, তার মানে এখানে কি কি এনার্জি আছে এইচ এফ, আর কি আছে এখানে যখন পড়ছে এদেরকে সমান করবি পেয়ে যাবি, চেঞ্জ হবে না এনার্জিকে তো ব্যালেন্স করতে হবে। ইনিশিয়াল এনার্জি শুড বি ইকুয়াল টু ফাইনাল এনার্জি, ঠিক আছে। আচ্ছা এম এর জায়গায় তুই কি বসাতে পারিস, ই ইজ ইকুয়াল টু জানিস এমসি স্কোয়ার, জানা আছে তো। ইনিশিয়ালি ই কত ছিল, বাস পেয়ে গেলি এম ইজ ইকুয়াল টু এইচ এফ বাই সি স্কোয়ার, ঠিক আছে, ডান। দেখে নিয়েছিস, এবার লিখ। আচ্ছা এই এম যেটা এম ইজ ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার, এটাকে এফেক্টিভ মাস অফ ফোটনও বলা হয়। হ্যাঁ, এটাকে বলে এফেক্টিভ মাস অফ ফোটন, মানে ফোটনের মাস কীভাবে মেজার করবো না, সেটাকে এনার্জি দিয়ে মেজার করবো, ঠিক আছে। এনার্জি আর মাস ইকুইভ্যালেন্ট হয়, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, তো সেখান থেকে এম ইজ ইকুয়াল টু আসছে ই বাই সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা লিখবি এরপরে যে দ্য রেস্ট মাস অফ এ ফোটন ইজ অলওয়েজ জিরো, এবার লাইক ইন্টেন্সিটি অফ লাইট, বা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, ছেড়ে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। তো ইন্টেন্সিটি অফ রেডিয়েশন কী করে পাবো না, লাইক ইন্টেন্সিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, intensity is the amount of energy falling on a surface per unit area per unit time. লেখা হয়েছে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। আচ্ছা এটা কি হলো ইন্টেন্সিটি,
এনার্জি বাই টাইম কী হয়? পাওয়ার, পাওয়ার বাই এরিয়া, পি বাই এ। আচ্ছা, এনার্জিকে তুই কি লিখতে পারিস? এইচ বাই ল্যামডায় যদি একটা এনার্জি হয়, এন নাম্বারের জন্য এনার্জি কী হবে? অলরেডি এটি ছিল, এন বাই টি মানে ক্যাপিটাল এন বাই টি। ক্যাপিটাল এন বাই টি মানে ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এন ইজ নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট টাইম। তাহলে আইটাকে তুই কি লিখতে পারিস? স্মল এন লিখতে পারিস তো, ইজিক্যাল টু কি? পি বাই এ। তাহলে এন ইজিক্যাল টু কি লিখতে পারিস? পি ল্যামডা বাই এইচ সি। এন ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস incident on a surface per unit time. Number of particles incident on a surface per unit time. হয়ে গেছে, লিখে নিয়েছিস? আচ্ছা, এরপরে লিখবি ফোটন ফ্লাক্স। ফোটন ফ্লাক্স photon flux is the number of photons incident on a surface per unit time per unit area, per unit time per unit area। এটা কি বললাম? ফোটন ফ্লাক্স। আচ্ছা, ফোটন ফ্লাক্স মানে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া বলছি, মানে পার ইউনিট টাইম কোনটা? অলরেডি পেয়েছি পার ইউনিট টাইম কি? এনটা অলরেডি পার ইউনিট টাইম পেয়েছি। পার ইউনিট এরিয়া তাহলে কী হবে? আমি ফোটন ফ্লাক্স আমি ফাই দিয়ে ডিনোট করছি। ফাই ইজিক্যাল টু এন বাই এরিয়া লিখবো। তার মানে এরিয়া কী হবে? 4 পাই আর স্কোয়ার। একটা পয়েন্ট সোর্সের জন্য কী হবে? 4 পাই আর স্কোয়ার। যে কোনো সোর্সের জন্য এন বাই এরিয়া। আমি পয়েন্ট সোর্স ধরছি। পয়েন্ট সোর্স হলে এরিয়া কত হবে? 4 পাই আর স্কোয়ার। পয়েন্ট সোর্স হলে স্ফেরিক্যাল এরিয়া হয়। পয়েন্ট সোর্স হলে এরিয়া সবসময় কী হয়? স্ফেরিক্যাল হয়। ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়েব অপটিক্সে, মানে ওয়েব অপটিক্সে আমি পরে পড়াচ্ছি, তাই ওয়েব অপটিক্সে পড়বি যে পয়েন্ট সোর্স হলে একটা পয়েন্ট সোর্স চারদিকে লাইট এমিট করতে পারে, তাহলে একটা স্ফেরিক্যালভাবে এমিট করছে। লাইন সোর্স কীভাবে এমিট করছে? সিলিন্ড্রিক্যালভাবে এমিট করছে। ঠিক আছে? আর একটা প্লেন সোর্স কীভাবে এমিট করছে? একটা শিট প্লেন হিসাবে এমিট করে। ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, এরপরে কি লিখবি? এরপরে লিখবি force exerted on a surface due to radiation, বা radiation force and radiation pressure, radiation force and radiation pressure। এটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? ধরে নে, লেটস অ্যাজিউম পারপেন্ডিকুলারলি কোনো একটা জায়গাতে ফোটন পার্টিকেল আসছে, রিফ্লেক্ট ব্যাক হচ্ছে। ঠিক আছে? ব্র্যাকেটে লিখলে লিখে নে পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস। পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস। ঠিক আছে? আচ্ছা, যদি টোটাল এন নাম্বার অফ পার্টিকেল আসে, তাহলে একটা যদি এইচ বাই ল্যামডা মোমেন্টাম এন নাম্বারের কথা হবে, এন এইচ বাই ল্যামডা। ফিরে যাওয়া, এটা মাইনাস যদি এই দিকটায় ফিরে যাওয়ার সময় কত হবে? তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম তুই কী লিখবি? লিখবি তো 2nh বাই ল্যামডা। হ্যাঁ, এ ফিজিক্যাল টু কী লিখবি? ডেল পি বাই ডেল টি। ডেল পি বাই ডেল টি বসিয়ে দে। ডেল পি বাই ডেল টি যদি ফোর্স হয় 2nh বাই ল্যামডা টি। আচ্ছা, এন বাই টি তুই অলরেডি জানিস কি? বল, স্মল এন।
জানিস তো স্মল এন তুই অলরেডি কী পেয়েছিস আগে, পি ল্যামডা বাই এইচ সি, বা স্মল এনকে তুই কি লিখতে পারিস, পি ল্যামডা বাই এইচ সি লিখতে পারিস তো, হ্যাঁ বসিয়ে দে স্মল এনের জায়গায় 2p ল্যামডা বাই এইচ সি ইন্টু এইচ বাই ল্যামডা, ল্যামডা ল্যামডা এইচ এইচ কেটে যাচ্ছে, ফোর্স কী আসছে রে 2p বাই সি। বুঝতে পেরেছিস? কিছু তেমন কিছু নেই, জাস্ট ফর্মুলা। এবার রেডিয়েশন প্রেশার, প্রেশার মানে ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া যদি হয় তাহলে এখানে প্রেশার পিআর লিখছি আমি, 2 এটা পাওয়ার, কিন্তু এই পি হচ্ছে পাওয়ার আর ওই পিআরটা হচ্ছে প্রেশার, তাহলে ফোর্স হচ্ছে 2p বাই সি বাই এরিয়া, পাওয়ার বাই এরিয়া কী হয় একটু আগে পেয়েছি কি বল, ইন্টেন্সিটি, তাহলে 2i বাই সি, আই ফর ইন্টেন্সিটি। হ্যাঁ ওইখানে কোনটা, এখানে ছোটো পিটা মোমেন্টাম, ডেল পিটা মোমেন্টাম, ডেল পিটা পিস ওয়ান এইচ বাই ল্যামডা, একটা পিটা মোমেন্টাম, এইটা মোমেন্টাম। আচ্ছা এটাকে যদি তুই চাস তুই এটা এরকম করে দে, স্মল পি করে দে, 2p বাই সি, 2p বাই সি পিটা পাওয়ার আর এটা প্রেশার পিআরটা। লেখ, ইফ দ্য সার্কেল ইজ পারফেক্টলি অ্যাবজর্বেন্ট, এটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস ছিল, কী সারফেস ছিল পারফেক্টলি রিফ্লেক্টিং, পজ করে একদম টপ মোস্ট। this is for a perfectly reflecting surface, for a perfectly absorbing surface যদি হতো তাহলে 2গুলো সব 1 হয়ে যাবে। কেন অ্যাবজর্বিং হলে এনএইচ বাই মাইনাস এনএইচ বাই ল্যামডাটা তো হবে, বাট উপরের দিকে 0 হবে, ওটা উপরের দিকটা 0 হবে, বুঝতে পারছিস কী হবে, মানে এটা তো মাইনাস এনএইচ বাই ল্যামডা যেমন হয় হবে, বাট এই দিকটা 0 হবে, এই দিকটা হবে না, তাহলে পারফেক্টলি অ্যাবজর্বিংয়ের জন্য 0 হবে, বাস বসিয়ে দে। ঠিক আছে, এবারে লাইক if for a surface the reflecting coefficient is r, if for a surface the reflecting coefficient is r, পারফেক্টলি রিফ্লেক্টিং এর জন্য তো করলাম, অ্যাবজর্বিং এর জন্য 2গুলো আর হবে না, মানে আই বাই সি, পি ইজ ইকাল টু 2i বাই সি এর জায়গায় হবে আই বাই সি, এফ ইজ ইকাল টু 2p বাই সি এর জায়গায় হবে পি বাই সি। হ্যাঁ বললাম মাইনাস এনএইচ বাই ল্যামডা যেমন এসছে আসবে, উপর দিকে যাওয়ার সময় এটা 0 হয়ে যাবে। কি বললাম, ফরে perfectly for a surface if the reflecting coefficient is r, তখন f is equal to কি 2i বাই কি আসছিল, f is equal to 2p বাই c আসছিল তো। for a surface if the reflecting বা reflection coefficient is r, তখন f is equal to 2p বাই c এর জায়গায় আসবে 1 প্লাস আর পি বাই সি, আর যদি অ্যাবজর্বিং হয় তাহলে আরটা 0 আর পারফেক্টলি রিফ্লেক্টিং হলে আরটা 1, বুঝেছিস? অ্যাবজর্বিং হলে আরটা 0 আর পারফেক্টলি রিফ্লেক্টিং হলে আরটা 1, এফ পেয়ে গেলাম। পি কী হবে 1 প্লাস আর আই বাই সি। এটা প্রেশার। রিফ্লেক্টিং কোএফিসিয়েন্ট মানে তার কেউ 20% রিফ্লেক্ট করে, তাহলে আরের জায়গায় তুই 0.2 করবি, ম্যাক্সিমাম 1 রিফ্লেকশন হতে পারে 100%।
হয়ে গেছে। নেক্সট হয়েছে তো? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে যে if the incident ray falling at some angle, the incident ray falling at some angle ঠিক আছে। আচ্ছা তাই অ্যাঙ্গেলে পড়লে কী হবে, দেখো অ্যাঙ্গেলে পড়লো তো, তাহলে আমি ধরে নিচ্ছি এরিয়া ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করছে থিটা, এরিয়া ভেক্টর কোনটা? আচ্ছা বলছি এরিয়া কোনটা, হবে না তো এটা, এটা এরিয়া, এরিয়া ভেক্টর কোন দিকে? ওপরের দিকে। যদি ওপরের দিকে হয়, এটা যদি থিটা হয়, এটাকেও কি লিখবি? থিটা লিখবি। তাহলে এইখানটা যদি আমি h/λ লিখি, এটা কি আসবে? n/λ। তাহলে শুধু কস কম্পোনেন্টগুলো পড়ে থাকবে, সাইন কম্পোনেন্টগুলো আউট, তাই তো? কেন কি এর এইদিকে সাইন কম্পোনেন্ট, এদিকে কস, এর কস এদিকে, সাইন এদিকে, সাইনগুলো ডিরেকশন ম্যাগনিটিউড সেম, তাহলে অনলি কস কম্পোনেন্টগুলো পড়ে থাকবে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, হ্যাঁ আচ্ছা এনটা ক্যাপিটাল এন লিখতে হবে না? তাহলে ডেল্টা পি কত আসবে? 2nh/λ cos থিটা। ফোর্স কত আসবে? এটাকে ডিভাইড করে দে টি দিয়ে, স্মল এন হয়ে যাবে, এটা আসা উচিত ফোর্স, তাই তো? আচ্ছা এন কি এসেছিল বলতো? p/hc, ঠিক আছে। এনটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, এনটা কি হয়ে যাবে? সরি, p/hc cos থিটা, এটাকে যদি তুই পুট করিস, f = আসবে 2p/c cos স্কোয়ার থিটা। আর পাওয়ার প্রেসার কি আসবে? 2i/c cos স্কোয়ার থিটা। বুঝতে পারলে কী করে হলো? সেম প্রসেস, জাস্ট একটা মানে cos থিটা দু জায়গায় টার্ম আসছে বলে cos স্কোয়ার থিটা হয়ে গেছে। আচ্ছা এবারে যদি এটা কি পারফেক্টলি রিফ্লেক্টিং বলছি তো? পারফেক্টলি রিফ্লেক্টিং মানে এখানে আর এর কোনো ভ্যালু নেই তো, সেই জন্য 2 আসছে। আর যদি পার্সিয়ালি রিফ্লেক্টিং হতো 2 এর বদলে 1 আর, এখানে 2 এর বদলে কি চলে আসবে? 1 আর, বাস এরকম কম্বিনেশান হয়। ঠিক আছে, আরেকদিন মানে আজকে তো আর কতক্ষণ করাবো, লেনার্ড এক্সপেরিমেন্টটা, ফটোইলেক্ট্রিক এফেক্টটা পরদিন করাবো, ঠিক আছে? শনিবার দিন করাবো। একদিনে হয়ে যায়, আজকে একটু প্র্যাকটিসগুলো করাচ্ছিলাম বলে টাইম চলে গেল। একটা কোশ্চেন লিখে নিন, একটা হোমওয়ার্ক। একটা আইসোট্রপিক পয়েন্ট সোর্স আছে
যার রেডিয়েশন পাওয়ার হচ্ছে পি, অ্যান আইসোট্রপিক পয়েন্ট সোর্স হ্যাভিং রেডিয়েশন পাওয়ার পি ঠিক আছে, is on the axis of a ideal mirror plate মানে perfectly reflecting, is on the axis of a ideal mirror plate. Find out the force that the light exerts on the plate. A point source of light having radiation power P is located as shown in figure. Find out the force exerted by the light on the mirror plate. কতক্ষণে ভিডিওটা হয়েছে? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেন, আ পয়েন্ট সোর্স অফ লাইট, কি বলছিস বল? এটা সোর্স, ইয়েস, আ পয়েন্ট সোর্স অফ লাইট is placed at a center of a hemispherical surface. If the inner surface is completely reflecting, then find the force on the hemisphere due to falling of light. একটা হেমিস্ফিয়ার থাকবে এরকম, তার সেন্টারে লাইট সোর্স আছে, লাইটের পড়বে, ঠিক আছে, তার জন্য কত ফোর্স আসছে? সোর্সের পাওয়ার হচ্ছে ডব্লিউ, সোর্সের পাওয়ার হচ্ছে ডব্লিউ। এটা এনারটা ডিস্টেন্স, এর থেকে ডিস্টেন্স, এমনি জাস্ট নাম্বার। ঠিক আছে, আজ এতটাই থাক।